শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর 1 মাসের বেশি বাকি। এমন সময় জমজমাট থাকে কলকাতার নিউ মার্কেট এলাকা। অথচ গত 1 মাস ধরে নারী চিকিৎসক হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের জেরে কমে স্থানীয়দের যাওয়া আসা, ভাটা পড়ে উৎসবের বেচাকেনায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় আবারও পুরনো জৌলুস ফিরে পাচ্ছে কলকাতার মার্কু স্ট্রিট। সরগরম হয়েছে নিউ মার্কেট এলাকাও। কাস্টমসের সূত্র বলছে 1 সপ্তাহ আগে ভারতের পেট্রোপোল বেনাপোল বন্দর দিয়ে গড়ে 1000 যাত্রী পারাপার করলেও এখন সেই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়েছে। গত কয়েকদিন ধরে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলে বাংলাদেশি পর্যটকদের ভিড় উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরাও। ইন্ডিয়ান হাই কমিশন থেকে কিছু ভিসা নতুন করে দেওয়া শুরু করেছে, আর সে কারণেই কিছু প্যাসেঞ্জার আস্তে আস্তে বাড়ছে। আমাদের যে ব্যবসায়িক মন্দা ভাবটা ছিল সেটা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। গেল জুলাই মাসে বাংলাদেশে গণ আন্দোলন চলার সময় ভিসা নীতি কঠোর করে ভারত। এখন পুরোপুরি শিথিল করা হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করে পূজার কেনাকাটা করতে নিউ মার্কেটে আসা বাংলাদেশিরা। এই ভিসার বিষয়টা একটু সহজীকরণ হবে। বাংলাদেশ সরকার এবং ভারতবর্ষের সরকার যদি বিষয়টা একটু সহজীকরণের ব্যবস্থা করে তাহলে অনেক টুরিস্ট ভারতে আসবে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আবাসিক হোটেলে থাকা খাওয়ার খরচ ও পূজার কেনাকাটায় 50% পর্যন্ত ছাড় দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় উচ্ছ্বসিত বাংলাদেশি পর্যটকরাও। প্রত্যেকটা দোকানে সেল চলছে, ডিসকাউন্ট চলছে, আপ টু 60%, 70% পর্যন্ত। পূজার আগে মালামাল কিনতে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অনেক ব্যবসায়ীও আসেন কলকাতায়। গেল 2 মাসে এই 2 দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করেন তারা। এবং এক্সপোর্ট ইম্পোর্টের আরও জায়গাটা আরও প্রসারিত করতে হবে এবং আমাদের এই ভুল বোঝাবুঝির অবসানটা খুব জরুরি হওয়া বলে আমি মনে করি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে, শেষ মুহূর্তে আবারও জমে উঠবে পূজার কেনাকাটা, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এখন পশ্চিমবঙ্গ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।